লাল শাড়ি নিয়ে ব্যস্ত সময় পার করছেন ঢাকায় সিনেমার চিত্রনায়িকা এবং প্রযোজক অপু বিশ্বাস। এরই মধ্যে সাবেক স্বামী শাকিব খানের বিষয় নিয়েও কথা বলছেন এই অভিনেত্রী। এই অভিনেত্রী বলেছেন যে আমার সাবেক স্বামী তথা আমার সন্তানের বাবা অর্থাৎ শাকিব খানের পিছে অনেক শত্রু লেগেছে, তাকে ক্ষতি করার জন্য অনেকেই গোপনে তার পিছে লেগেছে এবং তাকে বিভিন্ন ধরনের হয়রানিমূলক কাজ করছে। তো আমার মৃত্যু না হওয়া পর্যন্ত আমি বেঁচে থাকতে আমার সাবেক স্বামী তথা আমার সন্তানের বাবাকে যেন ক্ষতি না হয় সেই বিষয়ের উপর আমি সবসময় তৎপর থাকব এবং আমার সন্তানের বাবাকে আমি ছায়ার মতো সবসময় পাশে থাকব যেন কেউ তাকে ক্ষতি না করতে পারে। তো হ্যাঁ ভিউয়ার্স, আজকে আমার এই প্রতিবেদনে আপনাদের সামনে শেয়ার করব শাকিব খানকে কে ক্ষতি করতে চাচ্ছে এবং কারা কারা ক্ষতি করতে চাচ্ছে সেই বিষয়ের উপর কিছু তথ্য দিলেন অপু বিশ্বাস নিজেই। তো চলুন সেই তথ্যগুলো এক নজরে দেখে নেওয়া যাক। আমি বেঁচে থাকতে শাকিবের ক্ষতি হতে দেব না, অপু বিশ্বাস। আসলে অপু বিশ্বাস কেন এই কথাগুলি বললেন, কি এক কারণে প্রায় সময়ে প্রশংসায় পঞ্চমুখ থাকেন শাকিবের? মিডিয়ার সামনে সুযোগ পেলে নিজের চেয়ে বেশি বলেন শাকিবকে নিয়ে। তারই ধারাবাহিকতায় এবার জানালেন তিনি বেঁচে থাকতে শাকিবের কোনোভাবে ক্ষতি হতে দেবেন না। এক সাক্ষাৎকারে সাবেক স্বামীর প্রসঙ্গ উঠতে এই নায়িকা বলেন, শাকিব খান আমাদের ইন্ডাস্ট্রির বড় ক্যানভাস, সবচেয়ে বড় বিলবোর্ড, আমি চাই তার সুন্নত থাকুক। কিন্তু কয়েকজন তার সিনেমায় প্রচারণা এই সময় তাকে নিয়ে নানান কথা বলে সিনেমাটির ক্ষতি করার চেষ্টা করছে। দেখুন, শাকিবের সিনেমা ক্ষতি হওয়া মানে পুরো ইন্ডাস্ট্রির ক্ষতি, সেটি আমি বেঁচে থাকতে কেউ পারবে না। কোনোভাবে শাকিবের ক্ষতি হতে দেব না, সেই কারণে আমি প্রিয়তমার পাশে রয়েছি। কে শাকিবের ক্ষতি করার চেষ্টা করছেন, তিনি কি বুবলিকে ইঙ্গিত করছেন? প্রশ্ন তুলতেই অপু বললেন, আমি কারোর নাম বলতে চাই না, কারোর নাম মুখেও আনতে চাই না, শুধু বলতে চাই যে করুক ইন্ডাস্ট্রির ক্ষতি করছে। ঈদে মুক্তি পেতে যাচ্ছে অপু বিশ্বাসের ছবি লাল শাড়ি। সরকারি অনুদানপ্রাপ্ত এই ছবিতে অপুর সঙ্গে জুটি বেঁধেছেন সাইমন সাদিক। তাঁত শিল্প নিয়ে গড়ে উঠেছে লাল শাড়ির গল্প। এখানে সাইমনকে দেখা যাবে রাজু নামের একজন তাঁত শ্রমিকের চরিত্রে। অপু বিশ্বাস তার বিপরীতে অভিনয় করছেন শ্রাবণী হয়ে। এটি পরিচালনা করছেন বন্ধন বিশ্বাস। অন্যদিকে একই ঈদে মুক্তি পেতে যাচ্ছে শাকিবের প্রিয়তমা সিনেমাটি। এতে তার বিপরীতে আছেন কলকাতার ইধিকা বাল। সিনেমাটি নির্মাণ করেছেন হিমেল আশরাফ। তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন। উপরোক্ত প্রতিবেদন থেকে আমার একটা জিনিসই বললাম যে এবার পবিত্র ঈদুল আজহায় 3টি সিনেমা মুক্তি পাচ্ছে, এছাড়াও আরও কয়েকটি সিনেমা মুক্তি পাবে। তবে এই 3টি সিনেমা নিয়ে সবাই বেশি নড়ে চড়ে বসেছেন, কারণ প্রিয়তমা সিনেমায় অভিনয় করেছেন সুপারস্টার শাকিব খান এবং তার সাথে আছেন ইধিকা পাল। অন্যদিকে লাল শাড়ি তথা অপু বিশ্বাসের সঙ্গে অভিনয় করছেন সাইমন সাদিক। তারাও খুব হটে আছেন, কারণ শাকিব খানের সাবেক স্ত্রী অপু বিশ্বাস। এছাড়াও শাকিব খানের আরেক স্ত্রী শবনম বুবলির অভিনীত একটি সিনেমা মুক্তি পাচ্ছে, সেই ছবিটি হচ্ছে পহেলিকা। এই 3টি সিনেমা মুক্তি পাচ্ছে এই ঈদে, কারণ শাকিব খান একা, তার সাবেক 2 স্ত্রী তথা 2 স্ত্রী 2টা সিনেমা মুক্তি পাচ্ছেন। তো বোঝেনি কি একটা মজার একটা দৃশ্য হতে যাচ্ছে এই ঈদে। তো সেই জন্যই তার সাবেক স্ত্রী তথা অপু বিশ্বাস বলছেন যে তার পিছে অনেক শত্রু লেগেছেন। আসলে তো শত্রু কি তার সাবেক স্ত্রী বুবলি শবনম না অন্য কেউ, সেটাই এখন দেখার বিষয়। প্রিয় ভিউয়ার্স, আমার এই তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এই ভিডিওটি। আর যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।